তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজে ঠিকানাহীন নয়। বলো দুনিয়াতে আছে কি বই, বলো দুনিয়াতে আছে কি বই, এমন মধু মন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহু আকবার। সেই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন আজ থেকে 1450 বছর আগে নাযিল হয়েছে, বলো তো দেখি তোমার মধ্যে বাবা মায়ের সম্মান সম্পর্কে কোন আয়াত আছে না নাই? আল্লাহর কোরআন গোটা পৃথিবীর মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখায় দেয়। পবিত্র কোরআন আল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তাবৎ পৃথিবীর মানুষকে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন, আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আল্লাহ তাআলা মীমাংসা করেছেন। মুসলমান, গভীর লক্ষণীয় বিষয় হলো, আমি এখানে তাফসীর আকারে কথা বললে দীর্ঘ সময় লেগে যাবে, তারপরে যতটুকু কথা না বললেই নয়। আল্লাহ তাআলা প্রথমে যে ওয়ার্ডটা ব্যবহার করেছেন, কাযা শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন। আরবিতে 3 ধরনের ফেল ব্যবহার হয়, মাজি, মুজারে, আমর। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, এই 3 ধরনের ক্রিয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এখানে যে শব্দটা এনেছেন, শব্দটা হলো কাযা, এটা ফেলে মাজি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কোন ওয়াকাদা রাব্বুক, পয়গম্বর আপনার রব ফয়সালা করেছেন, আপনার রব মীমাংসা করেছেন, আপনার রব সিদ্ধান্ত নিয়েছেন। এর মানে বোঝা যায় বাবা মার সম্মান, বাবা মার ইজ্জত এটা এমন কোন জিনিস নয় যে আপনাকে এখন এর মীমাংসা করতে হবে, আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে তিনি সিদ্ধান্ত করে ফেলেছেন। সৌদি আরবের আদালতে 2 ভাই বৃদ্ধা মাকে নিয়ে আসছে, তর্ক বিতর্ক শুরু করছে জজ সাহেবের সামনে। বড় ভাই বলে মাকে আমি রাখবো, ছোট ভাই বলে আমি রাখবো মাকে। জজ সাহেব ধমকতে কয়, কি শুরু করছো তোমরা? বাবা মাকে ইজ্জত সম্মান করা, তাদের খেদমত করা, এটা কি এমন কোন সমস্যা নাকি যে সমস্যার সমাধান এই 2025 এসে আমাকে করতে হবে? আর এটা তো 1400 বছর আগে আল্লাহ করে দিয়েছেন কোরআনের কারিমের মধ্যে। ঠিক ভাইরা মা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমার হকের ব্যাপারে কথা বললাম, তারপরে বাবা মায়ের হকের ব্যাপারে কথা বললাম। মুসলমান প্রশ্ন করে, আল্লাহ আপনি তো এখানে বাবা মার আলোচনা করার জন্য আয়াত শুরু করবেন, কিন্তু আপনার হক কেন আগে বললেন? আল্লাহ তাআলা কেমন যেন ডাকতে জানায় দেয়, দুনিয়ার মানুষ যে আল্লাহর হক আদায় করতে পারে না, সে বান্দার হক আদায় করতে পারে না। পৃথিবীতে হক হলো 3 প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। 3 নম্বরে হলো হকুল হায়াওয়ান, প্রাণীকুলের হক। তাহলে 1 নম্বরে আল্লাহর হক আদায় করা দরকার, 2 নম্বরে বান্দার হক। আল্লাহ নিজের হক আদায় করার পরে এরপরে বলতেছে, বান্দা বান্দার হক আদায় করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা তোমাদের বাবা মায়ের হক আদায় করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দারে, ইবাদত যদি করতেই হয়, দাসত্ব যদি করতেই হয়, গোলামি যদি করতেই হয়, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও। মুসলমান চিৎকার মেরে বলেন তো দেখি, সিজদা পাওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ।
আর জোরে বলেন তিনি কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। সে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, বান্দা তোর এই কপালটা বড় দামি কপাল, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ তাআলা আসমান তৈরি করেছি কুন ফায়াকুনের মাধ্যমে, জমিন তৈরি করেছি কুন ফায়াকুনের মাধ্যমে, পাহাড় পর্বত আমি আল্লাহ তাআলা বানাইছি কুন আর ফায়াকুনের মাধ্যমে, এই বিশাল বিশাল সাগর আর মহাসাগর আমি আল্লাহ তাআলা বানাইলাম কুন আর ফায়াকুনের মাধ্যমে। কিন্তু বান্দা তুই 3.5 হাত একটা মানুষ, এই 3.5 হাত মানুষটারে বানাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা কুন আর ফায়াকুন ব্যবহার করি নাই, আমি আল্লাহ তাআলা ফেরেশতা নামক জুগাইলে দিয়ে আর আমি নিজে মিস্ত্রি হয়ে তোকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দারে আমার নিজের হাত দিয়ে বানাইলাম, আমার বান্দার চেহারাটা আমি আমার কুদরতি হাত দিয়ে ডলে ডলে আমি আল্লাহ তাআলা নকশা করেছি। মুসলমান, সেই কপালটা বড় দামি কপাল, এই কপালটা বড় দামি কপাল, এই কপাল কোন নেতার সামনে থাকবে না, কোন দলের সামনে থাকবে না, কোন মাজারে থাকবে না, কোন খালকায় থাকবে না, কোন পীরের পায়ের মধ্যে থাকতে পারে না। এই কপাল যদি ঠেকাইতেই হয় একজনের সামনে ঠেকাবো, তিনি কে? বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা মাজারে যায় ভালো কথা, খানকায় যায় ভালো কথা, পীরের কাছে যায় ভালো কথা। আমরা মাজার, খানকা আর পীরের বিরুদ্ধে নয়, কারণ হলো এদেশে মুসলমানের মুখে দাড়ি আর মাথায় টুপি আর গায়ে লম্বা জামার পিছনে পীর সাহেবদের অনেক অবদান আছে, খানকাওয়ালা আর মাজারওয়ালাদের অনেক অবদান আছে। এই বাজার এর মানে এই নয় যে আপনি খানকাওয়ালা আর বাজারওয়ালাকে আপনি রব মনে করবেন, তাকে আপনি সিজদা করবেন। সম্মান এক জিনিস, সিজদা হলো আরেক জিনিস। আল্লাহ কয় সিজদাটা কেবলমাত্র আমার পাওনা, সিজদা দুনিয়ার কাউরে করা যাবে না। বাজান যারা মাজারে গিয়ে মাজারওয়ালাকে সিজদা দেয়, যারা খানকায় গিয়ে খানকাওয়ালাকে যারা সিজদা দেয়, পীরের কাছে গিয়ে পীরের পায়ের মধ্যে যারা সিজদা দেয়, ও মুসলমান গেছিল তো ঈমান নিয়ে, কিন্তু আসার সময় ঈমান হারা হয়ে বেঈমান হয়ে ফিরে আসে। কথা কোন ঠিক কিনা? হাজার শরণে কত সিজদা পড়ে চরণে, হাজার শরণে কত সিজদা পড়ে চরণে, গামজা লয়া কলকি টানে রয় না কিছু পরনে, গামজা লয়া কলকি টানে রয় না কিছু পরনে, হাজার শরণে কত সিজদা পড়ে চরণে। মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজা ধার ধারে না, একটার মুখে দাড়ি না। আরে মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজা ধার ধারে না, একটার মুখে দাড়ি নাই, একটার মুখে দাড়ি নাই। গোল্ডি বারবানসন সিগারেট একটার পর একটা টানে, গোল্ডি বারবানসন সিগারেট একটার পর একটা টানে, হাজার শরণে কত সিজদা পড়ে চরণে। এরকম কিছু লোক আছে না? আছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা খাজার কাছে মাজারের কাছে আবার সন্তান আছে। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, শীতের রাত, বেশি রাত পর্যন্ত মাহফিল হবে না যদি আমরা 2-2.5 ঘন্টা বয়ান করার মানুষ। এখানে সময় আর বেশি পাবো না, এই জন্য আলোচনাটা গুছায় নিয়ে আসে আমার মুসলমানেরা। আলোচনা দীর্ঘ করা যাবে না। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম ইবাদত কেবলমাত্র হবে আমি